ইরানের হামলায় 2 সেনা নিহতের ঘটনায় আবারও তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীরা তীব্র সমালোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের দাবিও উঠেছে। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করেছেন এই ঘটনায়। ইরানের সাথে যুদ্ধে এ নিয়ে মার্কিন সেনার প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানের নিখুঁত হামলায় প্রকম্পিত মার্কিন ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানছে একের পর এক ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ড্রোন হামলা চালায় ইরান। সেই হামলায় প্রাণ হারান কমপক্ষে 2 মার্কিন সেনা, নিখোঁজ 1 জন, গুরুতর আহত হন আরও 4 সেনা। এ ঘটনার পর থেকে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এক সময়ের কট্টর সমর্থকরাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ইরানে চলমান আগ্রাসনকে বৈধতা দিতে 2 মার্কিন সেনার মৃত্যুকে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন, এমন অভিযোগ সাবেক কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিনির। এদিকে সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি ও নৌবহর প্রত্যাহারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান জো কেন্ট। সেনা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। জানান, এ ধরনের ঘটনার সম্মুখীন হতে চায় না যুক্তরাষ্ট্র। শোকাহত যুদ্ধমন্ত্রী পিট হেগসেতো নিহত সেনাদের বীর আখ্যা দিয়েছেন তিনি। এ নিয়ে ইরানের সাথে যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা এখন 16। শুধু কুয়েতেই মৃত্যু হয়েছে 7 জনের। ইরাকে বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় আরও 6 জন। এছাড়াও আরব সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয় 1 মার্কিন সেনা। চলমান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রায় 500। অনিক রহমান, যমুনা নিউজ।